বারাকাতুহু। ভালো আছেন সবাই? রাত বাজে কয়টা? ভালো না থাকারই কথা। ফজরের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ? যদি সবার শুনে যায় যে ফজর না পড়তে পারেন তাহলে কেমন হবে? খারাপ হবে না? এজন্য ফজরের নামাজটা আদায় করবেন। যতই ঘুম আসুক, যতই ঘুম ধরুক, ফজর কিন্তু পড়তে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কথা বলবো না, শর্টকাটেই শেষ করে দেবো। 10 মিনিট। রাগ হবেন? রাস্তার বাইরে একটু আসেন ভেতরে, তাহলে পরিবেশটা খুব ভালো লাগবে। আসেন 10টা মিনিট, বেশি সময় কথা বলবো না তো। সন্ধ্যা থেকে যে তাফসীর শুনছেন, যে কোরআন থেকে আলোচনা শুনলেন, এর উপর যদি আমরা আমল করি আর কিছু লাগবে? এত ওয়াজ শোনার দরকার আছে? আমার চাচা মিয়া যে কথাগুলো বললেন, এর উপর যদি আমল করেন, ওয়াজের প্রয়োজন আছে? সারা বছর সারা দিন তাফসীর শুনে গেলেন, যদি আমল না করেন লাভ আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে মনে হয়। আমাকে কোথাও দেখছেন? কেউ দেখছেন? সম্মানীপুর ছিলেন, রংপুর ছিলেন? ওইখানে তো আসছিলাম। ওইখান থেকে অনেক দূর। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আপনারা শুনছেন মনে হয় কিছু, তাই না? শুনছেন? মেয়ে ছেলে হয়েছে, এটা শুনেন নাই? শোনার আগ্রহ আছে? আগ্রহ আছে? হাত উঁচু করে দেখাবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগ্রহ আছে আপনাদের? আপনারা কেউ পরিবর্তন করতে পারবেন? মেয়েকে ছেলে বানাইতে পারবেন? পারবেন? কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ বানাইছে। এখানে যে বসে আছেন, বাসা পৌঁছতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? রাত হয়েছে, এমন আছে সকাল নাও হতে পারে, তাই না? কোনো বিশ্বাস নেই। তো সবকিছুই উনি করতে পারে। তো প্রথমে আমার ঠিকানাটা দেই। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে আপনাদের জেলায়, কিন্তু রংপুর জেলা, কাউনিয়া থানা আমার বাসা। কাউনিয়া থানা, টেপা মধুপুর ইউনিয়ন। চেনেন? এই যে কে বললো ভাইয়ের হাত, চেনেন আপনি? ওই মধুপুরেই কিন্তু আমার বাসা। আমরা কিন্তু একই এলাকার লোক, তাই না? আমরা তো দক্ষিণবঙ্গে গেলে আমাদেরকে বলে মফিজ। মফিজ বলে না? তা আমরা ওই মফিজ এলাকারই লোক। তো আমার যখন একটা পরিবর্তন হয়, তখন আমার বয়স ছিল 14 বছর। তখন আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি। তখনই আমার এটা পরিবর্তন হয়েছে। এটা পরিবর্তন হয়েছে এমন ভাবে, এক রাতে কিন্তু পরিবর্তন হয়নি, আস্তে আস্তে সবকিছুই পরিবর্তন হয়েছে। 3 মাস সময় লাগছে পরিবর্তন হতে। 3 মাসের মধ্যে সব আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ, এটা কি অলৌকিক একটা ঘটনা। কেউ বিশ্বাস করতে পারবেন? আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না। আমি কি ছিলাম আর এখন কোথায় আসি কথা বলতেছি, আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না। আর আপনারা কি বিশ্বাস করবেন? ঠিক বলি নাই? তো এটা পরিবর্তন হয়েছে, আবার আস্তে আস্তে সবকিছুই পরিবর্তন হয়েছে। এখানে হাসাহাসি করতেছে কেন? এটা কি তোমরা কি পুতুল খেলা মনে করছো? হ্যাঁ, আল্লাহর একটা অলৌকিক ঘটনা, এটা বুঝতে হবে। আমি তার প্রমাণ। তো এটা পরিবর্তন হয়েছে। যাই হোক, আমি রাতে শুয়েছি, সকালে উঠে দেখতেছি আমার একটু পরিবর্তন।
আমি কিন্তু আমার দাদির কাছে শুয়েছিলাম, কিন্তু যে পরিবর্তন হইতেছে আমি কিন্তু কাউকে জানাইনি। বাড়িতে সবাই আমার আচার আচর ব্যবহারে সবাই বুঝতে পারছে যে ব্যবহার এরকম হইতেছে কেন। আস্তে আস্তে সব পরিবর্তন হচ্ছে, ব্যবহারও পরিবর্তন হচ্ছে। তো 3-4 মাস যাওয়ার পরে আমার পার্শ্ববর্তী এক দাদা আমাকে কাছে ডেকে বলতেছে, তোর সমস্যাটা কি? তুই একা একা বেড়াইস, কারোর সঙ্গে কোনো কথাও বলিস না, কি সমস্যা তোর, আমাকে খুলে বল। আমি বললাম যে না দাদা, আমার কিছু কোনো সমস্যা নেই। তাহলে তোর এই যে কথাবার্তা দেখতেছি, কথার ভয়েস মোটা হইতেছে, কারণটা কি? তোর সমস্যাটা কি, খুলে বল। এদিক মধ্যে কিন্তু আমি স্কুলে যাইতেছি না। স্কুলে যদি যাই, ম্যাডাম যদি কোনো কোশ্চেন করে, দাঁড়িয়ে যখন কথা বলতেছি, সবাই আমার মুখের দিকে দেখে। আমার বান্ধবী যেগুলো আছে সবাই আমার মুখের দিকে দেখে। আমার মানে কণ্ঠটা পুরুষের মতো হয়ে গেছে। কণ্ঠ কিন্তু আগে মেয়েদের মতো ছিল। তো ওই রকম দেখার কারণে লজ্জা করে আমি ক্লাসে আর যাই না, স্কুলে যাই না। তারপর দাদা খুব সেরকম করে ধরছে, তো বলতেই হবে তোর কি সমস্যা। তো তারপর দাদাকে আমি সবকিছু খুলে বললাম, দাদা এই ঘটনা। উনি আবার বিশ্বাস করতেছে না যে এটা কিভাবে সম্ভব। তোকে আমরা ছোট থেকে মানুষ করলাম মেয়ে হিসাবে, তুই হঠাৎ বলতেছিস যে তুই ছেলে হয়ে গেছিস, এটা কেউ বিশ্বাস করবে? তোকে বিয়ে দেওয়া লাগবে না, তুই তো বড় হয়ে গেছিস এখন। আমি দাদা সত্যি বলতেছি, আমি পরিবর্তন হয়ে গেছি। তো দাদা আমাকে জোর করে রুমের ভেতর নিয়ে গেল, কিন্তু নিয়ে যাওয়ার পরে বলতেছে, আজকে তো দেখবো আমি তুই ছেলে না মেয়ে না কি হচ্ছিস তুই। দাদা যখন জোর করে আমার সঙ্গে মানে যোগাযোগ করতেছে দেখবে, তারপর আমি লজ্জা ভেঙে দাদাকে দেখাইলে, দাদা দেখেন আপনি বিশ্বাস করতেছেন না, দেখেন। পরে দাদা দেখার পরে অবাক হয়ে গেছে যে আসলে তো ঘটনা সত্যি। তখন দাদা যায় আমার আব্বাকে বলল যে তোমার বেটি তো বেটা হয়ে গেছে, গ্রাম্য ভাষা, বেটি তোমার বেটা হয়ে গেছে। আমার আব্বা শুনে চাচা এলে কথা না, আমার মেয়ে আমার বেটিকে বিয়ে দেওয়া লাগবে না, কে বিয়ে করবে, এগুলো কথা আপনি ছড়াচ্ছেন কেন? মানে হ্যাঁ বাবা সত্যি কথা বলতেছি, আমার আব্বার কিন্তু কোনো ছেলে নেই, আমরা 3 বোন, আমি কিন্তু সবার বড়। ওই বাবা জমিতে কাজ করতে গেলে আমি একটু বাবার সাথে যাই হেল্প করতাম। তো আব্বা শোনার পরে খুবই খুশি, খুব খুশি, যা বলার মতো না। তারপরে বাসার সবাই শুনলো, এলাকার সবাই শুনলো মোটামুটি। তারপরে বাড়িতে আসা লোকজন শুরু হয়ে গেল দেখার জন্য, হাজার হাজার লোক এরকম প্যান্ডেল করছে, টেবিলের উপর আমি দাঁড়াইছি আর চতুর্থ লোক। প্রায় 1 মাস খাওয়া দাওয়া সব মনে হয় বন্ধ হয়ে গেছিল লোকের অত্যাচারে, মানে এতটা লোক ছিল। তারপরে আমাদের প্রশাসনেরা গেল, আমাদের থানা থেকে, অবশ্যই পীরগাছা থানা থেকে লোক আসলো, লালমনিরহাটের দুলু মন্ত্রী জানেন, আসাদুজ্জামান দুলু, উনি আসলেন আমাকে দেখার জন্য। তো ওনাদের সাক্ষাতে সেদিন শুক্রবার ছিল, আমার মাথার চুল কেটে দেওয়া হলো ওনাদের অনুমতি নেওয়ার পরে। আমার মাথার চুল কিন্তু অনেক বড় বড় ছিল, প্রায় কোমরে পড়তো আমার চুল। পরে ওনাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পর আমার চুল কেটে দেওয়া হলো। চুল কেটে দেওয়ার পরে ওই মন্ত্রীদের সহ আমি প্রথম জুম্মার নামাজ আদায় করছি আমাদের মসজিদে। সবাই আলহামদুলিল্লাহ বলছেন। তো আমরা কিন্তু 3 বোন, আমি সবার বড়, আমার 2টা আরো ছোট বোন আছে, 2টাকে বিয়ে দিয়ে দিয়েছি। তো তারপরে মেয়ে ছেলে হওয়ার পরে আমি কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরে আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আইএ পাস করছি। আমি আইএ পাস করার পরে যাই হোক যে কোনো ঝামেলার কারণে আমি আর পড়াশোনা করতে পারিনি। তো তারপর আমার আব্বার ইচ্ছা আমাকে বিয়ে দেবে, আর কেউ কিন্তু আমার মেয়ে দিচ্ছে না। বিয়ের জন্য যে ঘটক লাগাইছে কেউ মেয়ে দেয় না, বলতেছে এখন ছেলে আছে না মেয়ে আছে,
কিভাবে বিশ্বাস করে তার মেয়ে দেবে? জীবন মরণের প্রশ্ন না? একটা মেয়ে নিয়ে এসে কি ওর জীবন নষ্ট করব? কেউ মেয়ে দেয় না। মানে প্রায় অনেক ঘটক চলে গেল, যেই শুনে যে না আগে মেয়ে ছিল এখন ছেলে হয়েছে, আর কেউ মেয়ে দেয় না। পরে কি করলাম জানেন? শুনলে কিন্তু হাসবেন আপনারা। নিজে নিজে বিয়ে করছি, কোনো ঘটকও লাগেনি। এইরকম কিন্তু মাহফিলে গেছিলাম। মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিলে যে সভাপতি সাহেব ছিলেন ওনার মেয়েকেই বিয়ে করছি। আলহামদুলিল্লাহ বলেন। ওই সভাপতি সাহেব যে আছে উনি নিজেই বিয়ে দিচ্ছে ওনার মেয়ের সঙ্গে আমার। মানে উনি এতটা আমাকে বিশ্বাস করছিলেন। আমার শ্বশুর বাড়ি হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্বতীপুর উপজেলা, আমি ওখানে বিয়ে করছি। আমার বিয়ের বয়স চলতেছে প্রায় 4 থেকে 5 বছরের মতো হবে আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন সবাই। আর কোনো কথা বলবো না, একটা পার হয়ে গেছে, এখনো কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি। আমার ওয়াইফ রানিং ছাত্রী, ও পড়াশোনা করতেছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি অতি শীঘ্রই যেন আমি বাবা ডাক শুনতে পারি। দোয়া করবেন সবাই। আর কথা বাড়াবো না, সবাই সুশৃঙ্খল ভাবে, মা বোনরা যেহেতু আছে সুশৃঙ্খল ভাবে চলে যাবেন, কোনো যেন গন্ডগোল না হয়। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর আর হিসাব। হ্যালো, ঠিক আছে। ঠিক আছে, ওপাকে প্রজেক্টটা গোছে নিয়ে তা বান্ধবগুলো খুলি দিয়ে চলিয়ে এপাকে।